হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আপনারা অনেকেই আইপি প্রক্সি চেক করেন, কিন্তু আইপি প্রক্সিটা আসলে কিভাবে চেক করতে হয় আমরা অনেকেই কিন্তু ক্লিয়ার না। তো একটা আইপি প্রক্সি আমাদের চেক করার জন্য আমাদের আগে আইপির কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা নিতে হয়, এবং আইপিটা কেমন এইটার আপনার বিস্তারিত বলে দিবে আপনি কোন প্যানেল থেকে আপনি আইপিগুলো নিয়েছেন। ঠিক আছে, যেমন আপনি যদি আপনার ব্যবহার যদি না ভালো হয়, আপনার বংশ মানে ব্যবহার যদি খারাপ হয়, আপনার কিন্তু পুরো বংশকে কিন্তু সেমভাবে কি বলে যে আপনার বংশের ব্যবহার অথবা বংশ কি খারাপ। তো সেমভাবে সেম জিনিসটাই বোঝায় যে আপনি যদি প্যানেল যদি আপনি ঠিকঠাকভাবে না বাঁচতে পারেন, তাহলে আপনার কি আইপির ভিতরে যতগুলো আপনি আইপি পাবেন, প্যানেলের ভিতরে যতগুলো আইপি পাবেন সবগুলোই আপনার কি ওই রিলেটেড একটা বাজে টাইপের একটা আইপি আপনি পাবেন। তো এর জন্য আমাদের কি করা লাগবে, আমাদেরকে মোটামুটি লেভেলে আইপি প্রক্সি প্যানেল নিয়ে কাজ করতে হবে, এবং ওই আইপি প্রক্সি প্যানেলের মধ্যে যে আমরা আইপিগুলো পাবো এর মধ্যে আমাদেরকে বেস্ট আইপি কিন্তু আমাদেরকে বাইর করে আমরা নিজেরা কাজ করব। তো দেখেন, একটা আইপি প্যানেলে আমাদের বিভিন্ন ধরনের আইপি প্যানেল থাকে, আমরা সম্পর্কে সবাই জানি যে এখানে আমাদের যদি আমি কয়েকটা নাম বলি, এখানে আমাদের চেরি প্রক্সি, হ্যাঁ আমি একটু নোটপ্যাড করে আমি যদি দেই, তারপর এখানে প্র্যাকটিক্যালি আমরা দেখব। তো দেখেন, প্রথম স্টেপে যদি আমি এখান থেকে মোটামুটি লেভেলে আইপিগুলো রাখি, সেটা হচ্ছে আমাদেরকে এখানে কি চেরি প্রক্সি, আমরা সকলে জানি চেরি প্রক্সি। পরে এখান থেকে আপনি চাইলে যে চেরি প্রক্সি যে নিচে, হ্যাঁ আমি আগে নিচুগুলোই করি। চেরি প্রক্সি নিচে হচ্ছে আপনি এখানে ইউজ করতে পারেন কি ডাটা ইম্পালস, হ্যাঁ ডাটা ইম্পালস। পরবর্তী ডাটা ইম্পালসের আর মধ্যে আরও বাজে আইপি হচ্ছে, সেটা হচ্ছে কি থর ডাটা। তার মানে থর ডাটা, এবং থর ডাটার মধ্যে আরেকটা এখান থেকে আপনি আরেকটু বাজে আইপি পাবেন, সেটা হচ্ছে কি ডিসবোসক্স, হ্যাঁ ডিসবোসক্স। তো এখান থেকে আমরা কি করতে পারি, ডিসবোসক্স, হ্যাঁ এই ডিসবোসক্স প্যানেল এর মধ্যে আমরা একটু ভিন্নতা দেখি। এখানে আমরা একটু স্পেস গ্যাপ রেখেছি। আর দেখেন, এখানে চেরি প্রক্সি, আমরা সিপিএ জগতে অনেকেই চেরি প্রক্সি দিয়ে পেমেন্ট পাচ্ছে, এবং আমি নিজেও কি করি সিপিএ জন্য আমি সেলফ সার্ভারের জন্য আমি কি চেরি প্রক্সি ইউজ করে আসতেছি, এবং এটা আমার পক্ষ থেকে আমি নিজে যেহেতু ইউজ করি, তার মানে কি এটার যে রিভিউটা এটা আমি নিজেই, এবং সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, করতে পারবেন। পরবর্তীতে স্টেপে আসেন, সেটা হচ্ছে আপনি ডাটা ইম্পালস এবং থর ডাটা, এই দুইটার মধ্যে যদি আমি কম্বিনেশন করি, সেটা হচ্ছে আপনার ডাটা ইম্পালসের মধ্যে কি হয়, এখান থেকে আপনি যে আইপিগুলো তারা এখানে কোয়ালিটি, যেই আইপি কোয়ালিটি আপনার তারা প্রোভাইড করে, এখানে একটু বাজে টাইপের, মানে এটার থেকেও এইটা হচ্ছে খুবই একটা বাজে টাইপের। ঠিক আছে, এবং এটার থেকেও যে আরও একটু বাজে হয়, যেমন এখান থেকে যে বাপেরও যেমন বাপ থাকে, সেম এখানে খারাপেরও খারাপ আছে হচ্ছে এই থর ডাটা, এবং এই থর ডাটার থেকে আরও বাজে আইপি আছে, সেটা হচ্ছে ডিসবোসক্স, যেটা দিয়ে কাজ করলে 100% প্যানেল আপনার আকাশে চলে যাবে। তার মানে এখানে আমার আপনাদের একটু গল্প বলি যে আমি যখন কাজ করেছিলাম, আমি প্রথম স্টেপে কিন্তু যখন জীবনের প্রথম আমি সেলফ সাইন আপ করি, এই ডিসবোসক্স প্যানেল দিয়ে করি। ঠিক আছে, এবং এই প্যানেলকে কি করা হয়, আমার কাজের সিস্টেম ঠিক থাকলেও আমার কি হয়, আমার প্রতিটা এই শুধু আইপির জন্যই আমার অ্যাকাউন্টগুলো ব্যান করে। ঠিক আছে, এটা আমার বুঝতে অনেক লেট হয়ে যায়, প্রায় হচ্ছে 6-7টা অ্যাকাউন্ট ব্যান করার পর। ঠিক আছে, আর বর্তমানে তো এখন আমরা ডাইরেক্ট আমাদের যারা আইটি সেক্টরে এখানে আপনাদেরকে শেখায়, তো তারা কিন্তু ডাইরেক্ট আপনাদেরকে বলে দেয় যে আপনি চাইলে জিবি আইপি ইউজ করতে পারেন, সাথে বট আইপি আছে। বট আইপির যে আপনারা বাজেন এমন না, বট আইপিও কাজ ভালো হয়, এবং বট আইপির মধ্যে আপনাদেরকে একটু মানে ওইরকমভাবে ধৈর্য কুলাবে না। সেক্ষেত্রে আপনি যদি কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য আপনি অল্প সময়ের জন্য কাজ করবেন, তখন আপনি বট আইপি ইউজ করবেন। ঠিক আছে, তো বট আইপির মধ্যে আমরা এখান থেকে আবার দেখতে পারি বট আইপি, হ্যাঁ বট আইপির মধ্যে আমরা এখান থেকে দেখব রিয়েল প্রক্সি। ঠিক আছে, রিয়েল প্রক্সি, এই রিয়েল প্রক্সি এনাফ, আর কোনো কিছু লাগবে না। ওকে, তো পরবর্তীতে দেখেন এখানে তাহলে আমরা কি বুঝলাম যে ডাটা ইম্পালস, থর ডাটা, এই দুইটাকে আমরা কি করলাম, এই দুইটা যদি আমরা কখনো আইপি নিয়ে থাকি, তাহলে এটা শুধু আমরা ক্লিকের জন্য কাজ করতে পারবো, কিন্তু লিডের জন্য আমরা এই আইপি দিয়ে কাজ করব না। একমাত্র লিডের জন্য আমরা চেরি প্রক্সি ইউজ করব, চেরি প্রক্সির মাধ্যমে আমরা এখান থেকে ক্লিক করতে পারবো। ঠিক আছে, আর ডিসবোসক্স যদি আপনি কখনো দেখেন যে ডিসবোসক্স প্যানেল দিয়ে আপনাদের কাজ করা হয়েছে, তখন সেই প্যানেলে আপনি কাজ করবেন না। ঠিক আছে, আপনি কেন করবেন না, কারণ ওই অ্যাকাউন্টে কখনো তারা পেমেন্ট পাবে না, এবং যদি তারা পেমেন্টও পায়, তারা কাজের সিস্টেম জানে না। ওকে, তো এখন কথা হচ্ছে পরবর্তীতে এখান থেকে বট আইপি এবং রিয়েল প্রক্সি এইগুলো আপনারা ইউজ করবেন। তার মধ্যে আরও যদি বেস্ট আইপিগুলো আছে, তার মধ্যে আমরা এখানে একটু দেখি।
বেস্ট যে আইপিগুলো আছে সেখানে হচ্ছে আমরা একটু নিচে চলে যাই, নিচে যাই, এখান থেকে আমাদেরকে বেস্ট আইপি প্রক্সি সেটা হচ্ছে মানে এইগুলোর থেকে এই চেরি প্রক্সি তো কোনো কিছুই না, চেরি প্রক্সির মধ্যে যে আরও একটু মোটামুটি লেভেলে ভালো মানের যে আইপিগুলো আছে সেটা আমাদেরকে এখন দেখতে হবে। দেখেন এখানে আপনি চেরি প্রক্সির পরে সেটা যে ইউজ করতে পারবেন সেটা হচ্ছে আপনি 922 প্রক্সি, 922 প্রক্সি পরবর্তীতে আপনি ইউজ করতে পারেন। সেটার থেকেও যদি আপনি ভালো কোয়ালিটি ইউজ করতে পারেন ইয়া বেটার ইউজ করবেন তাহলে এখান থেকে আপনি ডাইরেক্ট চলে যাবেন কি ইভোমি প্রক্সিতে। হ্যাঁ, ইভোমি প্রক্সি। তারপর যদি আপনি আরও অন্যান্য আইপি প্রক্সি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউজ করতে পারেন যে পিয়া প্রক্সি। হ্যাঁ, পিয়া প্রক্সি। তো এই পিয়া প্রক্সি এইগুলো আপনাদের যদি যে জাস্ট এখান থেকে 2 থেকে 3টা প্যানেলের কথা যদি আপনার জানা থাকে যে না এই প্যানেলে আপনার বেস্ট কোয়ালিটি আইপি প্রক্সি আপনাদেরকে দিচ্ছে, প্রোভাইড করতেছে, তো সেক্ষেত্রে আপনি ওই প্যানেলটাকে যদি কোনো মতো কষ্ট করে যদি আপনি নিতে পারেন তাহলে আপনার প্রতিটা প্যানেলের কিন্তু কাজগুলো আরও কি 80% কাজ আপনার ঠিকঠাক চলবে। ওকে, তো দেখেন আমাদের এখান থেকে যে আমরা সিপিএস সেলফ সাইন আপে পেমেন্ট পাওয়ার চান্স থাকে হচ্ছে কত পার্সেন্ট, সবসময় থাকে হচ্ছে 90%। হ্যাঁ, 90 থেকে 95% আপনার কি কাজের ধরন অনুযায়ী বলে দিবে। আর এখান থেকে আপনি দেখেন এখান থেকে আপনার 80%-এর থেকে 80%-এ আপনার কি কাজের ধরন বলে দিবে। হ্যাঁ, কাজের ধরন ঠিক আছে 80%। আর আপনার বাকি যে আপনি এখান থেকে 10% সেটা হচ্ছে আপনি কীভাবে কাজ করতেছেন। ওকে, আপনি কোন আইপি দিয়ে কাজ করতেছেন, কোন ইউজার এজেন্ট নিয়ে আপনি কাজ করতেছেন, এইটাই আপনাকে বলে দিবে বাকি 10%। ওকে, তো এই হচ্ছে আপনাদের টোটাল হচ্ছে 90% আপনার এখান থেকে সাকসেস রেট আসতেছে। আর বাকি 10% সেটা আপনি কখনোই বিবেচনা করতে পারবেন না যে আমার কাজগুলো একদম ঠিক আছে, সেটা আপনাকে রিস্ক নিয়ে পরবর্তীতে নামতে হবে। তার মানে আমাদেরকে কিন্তু একটা জিনিস অ্যানালাইজ করতে পারছি যে এখানে কিন্তু আপনাদের রিস্ক নিতে হবে। রিস্ক কেমন, ব্যান্ড না হলে আনব্যান্ড। ঠিক আছে, তো এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। যদি আপনাদের পেমেন্ট সাবমিট অথবা ঠিকঠাকভাবে আপনাদের কাজ সাকসেস হয়ে যায় তাহলে এখান থেকে আপনাকে ব্যান করবে না, আর যদি আপনার এখান থেকে সাকসেস না হন তাহলে এখান থেকে আপনাকে ব্যান্ড করবে। বুঝতে পারছেন, ব্যান্ড মানে কি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। ঠিক আছে, এখন সাসপেন্ড করে দিবে ভালো কথা, কিন্তু এই সাসপেন্ডটাকে আমরা ঠেকাবো কিভাবে সেটা আমরা আগামী ক্লাসগুলোতে বিস্তারিত দেখব। ওকে, তো দেখেন এরপর আমরা যে বিষয়টা ক্লিয়ার হইলাম যে আমাদের চেরি প্রক্সি আইপি সম্পর্কে কোন প্যানেলগুলো আমাদের জন্য বেস্ট এটা ক্লিয়ার। ওকে, তো চলুন তাহলে এখন আইপিগুলো কেমন কিভাবে আমরা বুঝবো যে না এই আইপিটা আমাদেরকে ভালো প্রোভাইড করতেছে। প্রতিটা প্যানেলের মধ্যে কিন্তু ভালো খারাপ আইপি পাবেন। ঠিক আছে, এগুলো শুধুমাত্র চেক করার পর পাবেন। সেটা হয়তো বা আপনি 20টা করার পরে একটা পাবেন, তারপর এখান থেকে অন্যান্য প্যানেলগুলোতে যেমন বেস্ট আইপি প্রক্সিতে যদি যান এখান থেকে আপনি যদি 10টা করেন তাহলে হয়তো বা আপনি 4টা 5টা পাবেন। এরপর ইভোমিতে যদি আপনি আইপি প্রক্সি চেক করেন তার মধ্যে আপনি যদি চেক করেন 10টা থেকে আপনি 7টাই ভালো প্রক্সি পাবেন। পিয়া প্রক্সি এখান থেকে 4টা থেকে 5টা পাবেন। চেরি প্রক্সি থেকে আপনি 10টা থেকে 3টা 2টা পাবেন। তো এই হচ্ছে মূলত আপনাদের বিষয়। ঠিক আছে, তো ডাটা ইম্পার্সেও আপনি পাবেন, কোনো সমস্যা নাই। থর ডাটাতেও পাবেন, ডিসবক্সেও পাবেন। তবে পাওয়ার একটা কি থাকে যে তাদের পার্সেন্ট থাকে যে পাওয়ার, আর আপনি এখান থেকে এগুলো তাদের ভালো আইপি খুঁজতে খুঁজতে আপনার দিন শেষ। ঠিক আছে, কাজ করবেন কি আগামীকালকে না আজকে, তো আজকে করার জন্য আপনাদেরকে এইগুলো আইপি অথবা এইগুলো আইপি ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমি এটা কেটে দিচ্ছি। তো এইখানে এই বিষয়টা আশা করি আমি বোঝাতে পেরেছি। তো পরবর্তী স্টেপে আপনি আসেন, এখান থেকে আপনাদেরকে কি করা লাগবে, আমরা সকলে এখন থেকে আইপি বাই করব। হ্যাঁ, আইপি বাই করব। তো আইপি বাই করার সিস্টেমটা আপনাদেরকে একই দেখাচ্ছি, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে কি করবেন, সোজা আপনার এখান থেকে চেরি প্রক্সিতে ঢুকবেন। চেরি প্রক্সি আমরা সকলে আপাতত যেহেতু আমরা প্রথম কাজ করব সেক্ষেত্রে আমাদেরকে এই আইপিটা ইউজ করব, আমাদের জন্য একটু বেটার হবে। কারণ আমরা যখনই একটা আইপি ইউজ করব মোটামুটি লেভেলে আইপিটা ইউজ করা দরকার। ঠিক আছে, একদিনে আপনি পুরো গাছে উঠতে পারবেন না। ওকে, তো দেখেন এখান থেকে আপনি কি করবেন, রেসিডেন্সিয়ালে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে আমাদের জিরো আইপি। তো এখন আপনি কি করবেন, সিম্পলি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, অ্যাকাউন্টের পরে আপনি সিম্পলি কি করবেন, এখানে রিচার্জও ক্লিক করতে পারেন। রিচার্জে ক্লিক করে এখানে আপনি শুধু দেখতে পারবেন যে আপনি কয় জিবি নিতে চাচ্ছেন, কয় জিবির কত দাম। যেমন এখান থেকে ভ্যালিডিটি এখান থেকে আপনার 30 দিন থাকবে। ইউনিট প্রাইস মানে এটার 1 জিবি প্রাইস হচ্ছে আপনার $1, টোটাল প্রাইস হচ্ছে আপনার $5, 5 জিবি $5। ঠিক আছে,
এখন আপনি এটা নিতে চাচ্ছেন, নেওয়ার জন্য আপনাকে কি করা লাগবে, এখান থেকে সোজা